আপনার শিক্ষার কোনো দাম নেই যদি আপনি পরিবারের সঙ্গে ভালোভাবে মিলিয়ে চলতে না পারেন। আপনার শিক্ষার কোনো দাম নেই সামাজিক নিয়মকানুন মেনে যদি চলতে না পারেন। আপনার শিক্ষার সত্যিই কোনো দাম নেই। আপনার শিক্ষা আপনি ধুয়ে পানি খান, কোনো লাভ হবে না। আপনি শিক্ষা বই বই পাঠ্যকের থেকেও পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা আমাদের বেশি ভূমিকা রাখে সংসারে এগিয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু এসএসসি করেছি, এরপর আর পড়াশোনা করা হয় নাই। আমার কিন্তু ক্লাস 9-এ পড়তে বিয়ে হয়েছে, 9-এ ওঠার পরই। তা বাদেও সংসার এবং পড়াশোনা দুইটাই চালিয়ে গিয়েছি এসএসসি পর্যন্ত। এসএসসির পর আমার পক্ষে আর সম্ভব হয় নাই পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। আমার টাকা পয়সারও সমস্যা ছিল, আবার হচ্ছে সময়েরও সমস্যা ছিল। কোনো স্যাক্রিফাইস কোনো কিছু আমার জন্য করা হয় নাই। তো সব কিছু মিলায়ে পড়াশোনাটা আমার পক্ষে চালানো সম্ভব হয় নাই। এতে করে আমার খুব একটা পড়াশোনা করতে যে ইচ্ছে ছিল এমনটাও না। তো সেরকম সুযোগ সুবিধা এবং আর্থিক সমস্যার জন্য আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমার স্বামীর এরকম অবস্থা আগে ছিল না। তো স্বামীর না থাকলে বাবার থাক শ্বশুরের থাক কোনোই লাভ নেই, কোনো কিছুরই দাম নেই যদি স্বামীর টাকা না থাকে। তো এই জন্য আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি যে এসএসসি পাশ করেছি আলহামদুলিল্লাহ, তারপরে আর পড়াশোনাটা করি নাই। তারপরেও যে আমি এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ। এখন হাজার হাজার মানুষের সঙ্গে আমার কথা, হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে, আমার কথা শোনে এবং পারিবারিক আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আমি অনেক লাকি, অনেক ভাগ্যবান। নিজের কষ্ট হইলেও আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি, সবার মন যুগে চলতে পারি। এইটা কিন্তু সবাই পারে না। আমি বাড়ির বড় বউ, অনেক কিছু দায়িত্ব আমার কাঁধে। মানে এগুলো কথা নাই বললাম, হয়তোবা এই ভিডিওটা দেখে অনেকের অনেক রকমের মন্তব্য হতে পারে, অথবা দেখা যায় আমার শ্বশুরবাড়ির লোকজনের চোখে পড়লো, হয়তোবা তারা খারাপ মনে নিতে পারে, কিন্তু আসলে এমনটা না। আমার জীবনের কিছু কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি এখন আপনাদের একটা বন্ধু বা আমার আপনারা বন্ধু হন। তো এই জন্য কিছু কিছু কথা, কিছু কিছু গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। অনেকে পরিবারের অন্যান্য পরিবারের গল্প শেয়ার করে, তো আমি নিজের যে টুকটাক গল্পগুলো আছে সেগুলো আমি শেয়ার করি, যে আমার শুরু থেকে বেড়ে ওঠা কেমন হয়েছে, কিভাবে হয়েছে। আজকে আমি একজন পাকা গৃহিণী হয়েছি এবং তার পাশাপাশি 2টা পেজ চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যদি একটা সময় আসবে যে আমি ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করব, হ্যাঁ, একটা সময় সত্যিই আসবে। তো সেই সময়টার অপেক্ষায় আছি, কারণ শিক্ষা যে মানুষকে মানে শিক্ষা ছাড়া যে হয় না, সমাজে স্বীকৃতি পায় না, ঠিক আছে। শিক্ষার থেকেও বড় ভূমিকা রাখে পরিবারের সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা এবং তাদেরকে মন জুগিয়ে চলা, তাদের মতো করে চলা এবং সুন্দরভাবে সংসারটা হ্যান্ডেল করা। এটা হাজার হাজার শিক্ষিত মানুষেরাও পারে না। তারা শুধু ফটর ফটর করতে পারে মুখে, কাজে না। তারা খাইতে পারবে, খাওয়াতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের শিক্ষিত কিছু মানুষের কথা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলে দিয়েছি। আজকে কথা বলতে বলতে কিন্তু গরুর মাংসটা রান্না করে ফেলেছি, আর ছোটো মাছের ভাজি, আর 2 পিস ইলিশ মাছ ছিল। তো সেই ইলিশ মাছ 2 বাবা ছেলের জন্য রান্না করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো দেখতে দেখতে আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এডিটের ঝামেলা ছিল, এই জন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।